আমরা সবাই জানি যে আসলে আমাদের গত ১.৫ মাস ধরে বা তার বেশি অধিক সময় ধরে আমরা একটা খুব অস্থির সময় পার করেছি এবং একটা ভীষণ রক্তিম সময় আমরা পার করেছি, যখন আসলে আমাদের শিক্ষার্থীরা আসলে তারা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে, তারা স্কুল কলেজগুলো থেকে বেরিয়ে তারা আসলে রাস্তায় নেমেছেন ন্যায় বিচারের জন্য, তাদের ন্যায্য পাওনার জন্য লড়াই করেছেন। সেই কাজে তারা ব্যস্ত ছিলেন, কিন্তু এখন সময় হয়েছে আস্তে আস্তে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে একটা স্বাভাবিক আমাদের যে কর্মপ্রণালী, আমাদের যে পাঠদান প্রণালী, সেই প্রণালীর ভেতরে আমাদেরকে যেতে হবে। সেই সময় আসলে আমাদের এসে গেছে। সেই জন্য সেই বিষয়টি নিয়ে যদি কথা বলতে চাই, খুব প্রাসঙ্গিকভাবে উঠে আসবে যে আসলে আমরা কেমন উপাচার্য চাই বিশ্ববিদ্যালয়ের জন্য। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসলে তিনি হবেন যিনি আসলে সকলের অভিভাবক হবেন। আমরা আগেও এই ধরনের কথা বলার চেষ্টা করেছি, বা আমি নিজেও আগে সবসময় বলেছি যে আসলে বিশ্ববিদ্যালয়ে আমাদের যখন শিক্ষার্থীরা পড়তে আসে তারা কিন্তু আমাদের আসলে আমানত, এবং বাবা মার পরেই আমাদের কিন্তু আমরাই তাদের অভিভাবকের জায়গাটা নেই। সে কারণে যখন একজন উপাচার্য আসেন তাকে কিন্তু প্রশাসনিক যে দায়িত্বগুলো রয়েছে, একটি বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষাঙ্গন রয়েছে, প্রাঙ্গণ রয়েছে, সেটির সার্বিক নিরাপত্তা বিধান করে বিশ্ববিদ্যালয়টা কীভাবে সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সেটি চলতে পারে এবং প্রত্যেকটি শিক্ষার্থী নিরাপত্তা বিধান করে তাদের যত ধরনের অধিকার রয়েছে, তাদের যে বৈষম্যের জায়গাগুলো রয়েছে সেগুলো নিরসন করে কীভাবে একটা সমতাভিত্তিক পরিবেশ, সুস্থ পরিবেশ, নিরাপদ পরিবেশ উনি প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য নিশ্চিত করতে পারেন, এরকম উপাচার্যই কিন্তু আসলে আমরা চাই। দ্বিতীয় কথা বলি যে একজন উপাচার্য উনিই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে উনি নিজেই প্রশাসন, এবং সত্যি সত্যি সেই উপাচার্যকেই আমরা চাই যিনি কিন্তু আসলে এই পুরো বিশ্ববিদ্যালয়টাকে উনি ওন করবেন এবং উনি সত্যিই মনে করবেন যে উনি তার বুক পিঠ দিয়ে যে রক্ষা করার যে জায়গাটা থাকে, যে কথাটি আমরা সবসময় বলতে চাই, সেই রক্ষার জায়গাটা উনি করবেন। এবং সত্যি সত্যি উনি কিন্তু বুঝবেন যে কোথায় আসলে তার শিক্ষার্থীর জন্য দাঁড়াতে হবে, শিক্ষার্থীরা যদি ভুল করে কোথায় তাদেরকে একটু শুধরে দিতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। একজন উপাচার্য কিন্তু তিনি হবেন যিনি আসলে ন্যায় বিচারের পক্ষে কথা বলবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন, এবং সবার উপরে তার মাথায় এটিই থাকবে যে শিক্ষার্থীর জীবন, তার নিরাপত্তা, তার সুষ্ঠুভাবে থাকা, সে যাতে তার নির্দিষ্ট সময়ের ভেতরে সঠিকভাবে নিরাপদে তার সব অধিকার নিশ্চিত করে তার লেখাপড়াটা নিশ্চিত করতে পারে। ছাত্র রাজনীতির বিষয়টি এখন কেমন হবে, তার রূপরেখা কেমন হবে এবং তার বর্তমান এবং ভবিষ্যৎকে কিভাবে আমরা দেখব, সেই প্রশ্নটি এখন বারবার আমাদের সামনে উঠে আসছে। আমি একটি কথাই বলবো যে কথাটি বারবার আমরা বলতে চাই যে ছাত্র রাজনীতি এতদিন ধরে যে রাজনীতি হয়েছে সেটি ছিল কিন্তু আসলে দলীয় রাজনীতি, সেটি লেজুর বৃত্তির রাজনীতি। এই শব্দটির উপরে সবাই কিন্তু বারবার জোর দিচ্ছে। তার মানে আমরা আসলে সবসময় একটা সহিংসতার রাজনীতিকে ঘৃণা করে এসেছি। আমাদের শিক্ষার্থীরা সেই রাজনীতিকে ঘৃণা করেছে যেই রাজনীতি তাদেরকে সবসময় দখল করে রেখেছে, তাদেরকে দাস বানিয়ে রেখেছে, তাদেরকে শৃঙ্খলিত করেছে, এবং যে রাজনীতি সবসময় তাদেরকে জিম্মি করে রেখেছে, যে জুজুর ভয়ে তারা দিন রাত ক্যাম্পাসে তারা থেকেছে, সেই রাজনীতিকে তীব্রভাবে ঘৃণা করতে শিখেছে আমাদের শিক্ষার্থীরা। এবং সেটি আসলে ভীষণভাবে আমি বলবো যে সেটি সেই ঘৃণাটা আসাটা খুব স্বাভাবিক, কারণ যে ধরনের একটা নিপীড়নের ভেতরে তারা দিন গুজরান করেছে এটি আসলে খুব অপ্রত্যাশিত। এখন আমাদের বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন একটি দেশ যেখানে কিন্তু প্রতিটি মানুষ আসলে কোনো না কোনোভাবে রাজনীতি সচেতন, এবং একটু নয় অনেকখানিভাবে রাজনীতি সচেতন। যেটি হয় কি যে দেশে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোতে আমরা যদি দেখি, সেখানে কিন্তু আসলে সরকার, রাষ্ট্র এবং জনগণের মধ্যে এক ধরনের একটা ব্রিজ তৈরি হয়ে যায়। সেখানে সরকার জানে যে জনগণকে তারা কি দিতে চায়, জনগণও জানে যে সরকারের কাছ থেকে তারা কি নেবে, এবং তার বিনিময়ে তারা সরকারকে কিভাবে তারা ডিল করবে সেটা তারা খুব ভালো করে জানে। কিন্তু আমাদের মতো দেশে যেখানে আমাদের গণতান্ত্রিক যাত্রা, আমরা সেই রাজপথে উঠেছি, আমরা এখনও হাঁটছি, আমরা এখনও কিন্তু পুরোপুরিভাবে আমাদের গণতান্ত্রিক যাত্রা নিশ্চিত করতে পারিনি, সেই পথে আমাদের প্রতিদিনকার লড়াই, সেই ধরনের দেশে কিন্তু আসলে রাজনীতি বিষয়টি প্রতিদিনকার আমাদের এটা আমাদের তালিকায় রয়েছে চর্চার জায়গা থেকে। তো আমি সেটিই বলবো যে রাজনীতি বা শিক্ষার্থী রাজনীতি যদি আমি বলে থাকি, তাহলে সুস্থ রাজনীতির যে মনন রয়েছে, যে দর্শন রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, আমার মনে হয় সেই রাজনীতির দর্শন এবং সংস্কৃতিকে উপেক্ষা করার মতো অবস্থায় আমরা নেই।
কারণ হচ্ছে যে রাজনীতি তো মানুষকে সচেতন করে এবং রাজনীতি মানুষকে কিন্তু গড়ে তোলে, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার পথে সে ভীষণভাবে সহায়তা করে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমাদের রাজনীতির চর্চাটা হোক একটা রাজনৈতিক সচেতনতা সংস্কৃতির চর্চা, যেই চর্চার ভেতর দিয়ে আমরা জানবো যে কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি আমার অধিকারকে সম্পূর্ণ করছে, কোনটিতে আমি পিছিয়ে আছি, কোথায় আমাদের প্রশ্ন করতে হবে, কোথায় আঙুল তুলতে হবে, কোথায় দেখিয়ে দিতে হবে যে আমার বৈষম্যের জায়গাগুলি কোথায়, আমি কোথায় কম পাচ্ছি। সব থেকে বড় কথা, যে রাজনীতি আমার মানবাধিকার বোধটাকে সমুন্নত করে তোলে, সেই রাজনীতির সংস্কৃতির চর্চা কিন্তু আমরা এড়াতে পারবো না। সেই চর্চার ভেতরে আমার মনে হয়েছে যে আমরা নিজেরাও এই কোটা আন্দোলন আমরা সম্পন্ন করেছি, সেই আন্দোলনের কাজ এখনও চলছে, সেটি রাজপথে কিন্তু এখনও রয়েছে। তো এটির থেকে বড় রাজনৈতিক ডেমনস্ট্রেশন বা ম্যানিফেস্টেশন মানুষের আশা আকাঙ্ক্ষার আর কি হতে পারে। তো আমার কাছে মনে হয় যে গণতান্ত্রিক রাজনীতি যেটিকে আমরা বলবো, বা গণতন্ত্রের পথে হাঁটবার যে সুষ্ঠু রাজনীতি, সেটির চর্চার বাইরে আমরা কেউ নই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমাদের একটি ছোট্ট ক্লাসরুম থেকে শুরু করে আমরা যখন ক্যাম্পাস প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকি, সেই প্রাঙ্গণ থেকে আমরা আরও যখন বড় পরিসরে যাই, সমাজের নানা ধরনের জায়গায় যাই, আমরা কথা বলি, আমরা অন্যান্য স্টেক হোল্ডারের সাথে আমাদের মত বিনিময় করি, আমরা পলিসি মেক করি, এবং সেই অনুযায়ী আমাদের রাষ্ট্র রাজনীতি, আমাদের সমাজের নানা ধরনের বিষয়গুলোর সংস্কার আমরা শুরু করি। সেই পথে আসলে রাজনীতি তো খুব জরুরিভাবে আসলে আমাদের প্রতিদিনকার একটা ভীষণ উপযুক্ত বা উপযোগী বিষয় বলে আমার মনে হয়। শিক্ষার্থী রাজনীতির ক্ষেত্রে যে কথাটি আমি বলতে চাই, যে আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন এবং তাকে ঘিরে আমাদের যে ধরনের কার্যক্রম রয়েছে, আমাদের যে ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেই চর্চার দ্বারগুলি এখন খুলে দিতে হবে ভীষণভাবে। কারণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে যেটির ভেতর দিয়ে আসলে শিক্ষার্থী নেতৃত্ব বা রাজনীতির ভবিষ্যতের যে নেতৃত্ব আমরা দেখতে চাই, সেই রাস্তার পথটা সুগম হয় এবং সেখান থেকে অনেকে কিন্তু উঠে আসতে পারে। যেমন বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে, তাই না? তারপরে ক্লাসরুম, সেটিও হতে পারে শিক্ষক এবং শিক্ষার্থীর ভেতরকার একটা তর্কাতর্কির জায়গা, হ্যাঁ, পরস্পরকে প্রশ্নবিদ্ধ করার জায়গা, সেই ডিসকোর্সের জায়গা তৈরি হওয়ার একটা বড় সুযোগ বিশ্ববিদ্যালয়। কারণ বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে কোনো ছোট জায়গা না, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান উৎপাদনের জায়গা। এখন আমাদের সবসময় আমাদের দেশে একটা প্রচলিত ধারণা রয়েছে, যারা এর আগে ক্ষমতাসীন দলগুলোতে ছিলেন, যারা দলীয় লেজুরবৃত্তি রাজনীতিকে তারা প্রশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, তারা কিন্তু সবসময় মনে করেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে অন্যায়ভাবে তাদের বাহিনী নিয়ে দখল করলেই বোধহয় ক্ষমতার অনেকখানি আমি নিয়ে নিতে পারবো বা ক্ষমতার অনেকখানি আমি দখল করে নিতে পারবো। সেই ধারণা থেকে আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে এবং আমরা চাই যে প্রতিটি শিক্ষার্থী যারাই আন্দোলন করেছে, যারাই আন্দোলন সফল করেছে, আমরা যাদেরকে এখন আমাদের আইকন মানছি, আইডল মানছি, আমরা তো সত্যি সত্যি তাদেরকে এই রাজনৈতিক ফসলের রাজনৈতিক যে অঙ্গীকার, দেশ গড়ার রাজনীতির যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের ভেতর দিয়েই তো আমরা তাদেরকে পেয়েছি। হ্যাঁ, তো সেই আমি বলবো যে সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের যে করণীয় জায়গাগুলি রয়েছে, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চর্চার যে করণীয় জায়গাগুলি রয়েছে, সেগুলোকে সমুন্নত রাখা খুব জরুরি। সেগুলোকে অনেক বেশি কি বলবো, মানে সেগুলোকে অনেক বেশি আমাদেরকে বলিষ্ঠ করতে হবে। হ্যাঁ, যেটি আমি বললাম যে আমরা ক্লাসে কথা বলতে পারি, মনোলগকে আমরা ডায়ালগে পরিণত করতে পারি, আমাদের বিতর্কের জায়গাগুলি, সুস্থ বিতর্ক যেগুলো, খুব প্রাণবন্ত বিতর্ক যেগুলো মানুষের আসলে বুদ্ধিবৃত্তিকে অনেক বেশি ধারালো করে, চোখা করে, পরস্পরকে প্রশ্ন করা, শিক্ষক ভুল করলে শিক্ষার্থী প্রশ্ন করবে, শিক্ষার্থীও যদি কোনো ধরনের ইস্যু বা এই ধরনের কোনো মতামত তুলে ধরে, শিক্ষকও সেটি নিয়ে কথা বলবেন। সবথেকে বড় কথা, শিক্ষার্থীরা ভয় পাবে না, তারা সবসময় মানে শিক্ষককে হোক, সিস্টেমকে হোক, প্রশাসনকে হোক, সরকারকে হোক, দেশকে হোক, তারা সবসময় প্রশ্নের মধ্যে রাখবেন। এবং আমি মনে করি এই প্রশ্নের মধ্যে রাখার জন্য রাজনৈতিক সচেতনতার কিন্তু কোনো বিকল্প আসলে নেই। প্রত্যাশার জায়গাটা যদি বলতে চাই, তাহলে আমি বলবো যে আমরা একটা সুস্থ প্রশাসন চাই, আমরা ভয়হীন প্রশাসন চাই, যে প্রশাসনে কেউ জিম্মি হবে না, যেই প্রশাসনে আসলে বিশ্ববিদ্যালয়ের সেই সিস্টেম আমরা চাই, যে সিস্টেমে আমরা আসলে আমাদের সরব হয়ে আমরা আমাদের অধিকারের কথাগুলো বলতে পারবো, আমরা সুস্থ চর্চা করতে পারবো, আমরা মুক্ত থাকবো, আমরা স্বাধীন থাকবো, স্বাধীনভাবে কথা বলতে পারবো। এবং বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু মানবিক বোধ তৈরির, রাষ্ট্র তৈরির সূতিকাগার, হ্যাঁ, এগুলো আসলে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের প্রত্যাশার জায়গা থেকে বলতে গেলে আমরা আসলে একটা সুস্থ পরিবেশ চাই, আমরা ভয়হীন পরিবেশ চাই, যেখানে আমার শিক্ষার্থীরা হাসবে,
তারা কথা বলবে, তারা আড্ডা দেবে, তারা গল্প করবে, তারা তর্ক করবে, তারা পড়াশোনা করবে, তারা পৃথিবীতে কোথায় কি এই সময়কার জ্ঞান জগতে কী ধরনের কথা হচ্ছে, কী ধরনের তর্ক চলছে, সেগুলোতে তারা অংশ নেবে। এবং আমরা এটা সত্যি সত্যি বিশ্বাস করি যে এই ধরনের প্রশাসন, এই ধরনের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যদি আমরা নিশ্চিত করতে পারি, একটা ভয়হীন পরিবেশ যেখানে সত্যি সত্যি আমরা প্রতিটি শিক্ষার্থীর তার যে সত্যিকার অর্থে শিক্ষার জগৎ থেকে, তার জ্ঞানের জগৎ থেকে পাওয়ার যে অধিকারের যে জগৎ, সেই জগতের যে বিষয়গুলি রয়েছে সেটি আমরা নিশ্চিত করতে পারবো। সেই রকম একটা পরিবেশ আমরা চাই। সবথেকে বড় কথা, আমরা ভয়হীন ক্যাম্পাস চাই। আমরা কোনো ধরনের জিম্মি করার মানে কোনো ক্যাম্পাস আমরা চাই না। প্রতিটি শিক্ষার্থী এখানে স্বাধীন থাকবে এবং আমরা চাইবো যে শিক্ষার্থী এবং শিক্ষকের ভেতরে সত্যি সত্যি একটা অর্গানিক কানেকশন তৈরি হোক, যে এই কানেকশানে আসলে আমাদের নিজেদের ভেতরকার এতদিনের যে বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতাটা কেটে যাবে। সেই বিচ্ছিন্নতা কাটিয়ে আমরা সত্যি সত্যি সেই ভাব বিনিময়ের জায়গায় আমরা যেতে পারবো, যেই ভাব আমাদের আসলে দেখিয়ে দেবে যে আমাদের ভবিষ্যতের বাংলাদেশ কি হবে। এবং আমরা আসলে এই ধরনের নায়ক তৈরি করতে চাই ভয়হীন একটা প্রশাসনের ভেতরে থেকে। আমি খেয়াল করি যে পৃথিবীর উন্নত দেশগুলো যদি আপনি তাদের দিকে দেখেন, তাদের দিকে আপনি যদি তাকান, তাহলে আপনি দেখবেন যে সেই সব দেশগুলোতে যেহেতু এক ধরনের দীর্ঘদিনের একটা গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত এবং সেখানে কিন্তু সরকার এবং জনসাধারণ তাদের ভেতরে একটা ব্রিজিং রয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা বোঝাপড়া রয়েছে। সরকারও জানে যে তারা কী ধরনের সেবা এবং সুবিধা তারা তাদের জনগণকে দিচ্ছে, এবং জনগণও জানে যে সরকার যেহেতু আমাদেরকে এই সেবা এবং সুবিধাগুলো দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, আমরা আমাদের যে বিশ্বাস ভরসার জায়গাগুলো সেটা আমরা সরকারকে দেব। তার মানে তাদের ভেতরে এই ধরনের বোঝাপড়া অলরেডি সেটা সেই সব দেশে এস্টাবলিশড। কিন্তু আমি বলবো যে আমাদের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দক্ষিণ এশিয়ার একটি দেশ বাংলাদেশ, যেখানে আমাদের কিন্তু আসলে গণতান্ত্রিক অধিকার নাই, আমাদের ন্যূনতম মানবাধিকার নাই, আমাদের রাজনৈতিক আলাপ তোলার সুযোগ নাই, হ্যাঁ, যেখানে আমাদের টুটি চেপে ধরা হয়েছে নানা ধরনের চাপ প্রয়োগ করে বিগত দশকগুলোতে আমরা দেখেছি। সেই ধরনের একটি দেশে, সেই ধরনের পরিস্থিতিতে কিন্তু আমি বলবো যে সঠিক সময়ে সঠিকভাবে পলিটিক্যাল অ্যাক্ট করাটা খুব জরুরি। মানুষকে জানতে হবে তারা কি চাইছে, তার না পাওয়ার জায়গাটা কোথায়, সে কি পাচ্ছে কি পাচ্ছে না। এই ধরনের কনসিয়াস পলিটিক্যাল অ্যাক্ট তৈরি করতে গেলে রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক দর্শন যে চর্চার যে যাত্রা, সেই যাত্রার কিন্তু আসলে কোনো বিকল্প নাই।